চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মনে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘোরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা উড়িতেছে পাংখা 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 মানে তোমার বেডরুম যদি ঘরের ভিতরে বই আমরা কি লাডি বিস্কুট সুবাই সুবাই আসি আসি সুন্দর করে দড়ি দড়ি কথা কয়ে আমরা একটু খাইতে পারি না মানে এই অধিকার কি আন নাই তোর কাটাকাটি শেষ হচ্ছে না আর যা কাটাই কাটিয়া লাইছি আচ্ছা আয় কি করবি জানাস নি তুই কি করবি আমাকে টিপ দিও তুমি কি করতেছ ও আর মাথাত কাম করে না কাম কেমনি করবো ভাইয়া আমরা যদি আরো যদি বজ্র মুষ্টি তিন গেছের গত্তরা মারে দেন এরপর আমি হাসা কথা কমু মাইলাম হে জাহাজে চাকরি করে 6 মাসে অন্তত 6 মাস তো হানিতে থাকে এই 6 মাসে যদি একবার করি ভাই জাহাজ কুদুর কুদুর চালাইতো অন্তত পক্ষে বউ যাইতো বাড়ি জাহাজ বলতে তুই কি বুঝাইছস বাড়ির জাহাজ আপনি বুঝছেন বাবুরে আই যা বুঝা বুঝে গেছি কই তোরা এখন আরে হাই সব যা কবি তোর মুখ দিয়ে আইতেছে তোরা কো আর এখন শোনা ছাড়া কিছু নাই কিন্তু আমার এখন কি ব্যবস্থা মাই কি করবো আমি তো দিশারে হইতে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি বেড়াই আমি আসলে কোনো ওই বাজারে কার কথা বলি হাতে মতো হাগলে যায় কিনা আমি এটা তো জানি না আমার কোনো ব্যবস্থা করা যায় না কোনো চিন্তা ভাবনা আছে কথা ঠিক ভালো একেবারে পরিষ্কার বুঝিয়েছি কি ওজন আপনি যা জাহাজের মধ্যে খাইছেন হয় আপনি খান নাইলে আপনার লবিস্টারে কাম করে না 100% সুরঙ্গে এতিমের মতো করতে হইব কিছু করার নাই বিধবা আছে না বিধবার মতো করতে হইব কিচ্ছু করার নাই জাহাজ ইয়ে চালাইছেন বালা আরে মাসে মাসে অন্তত আপনার বড় সময় দেওয়ার দরকার আছিল এটা শর্মাইলে আপনার ডাইরেক্ট কই দিছি ভাই দূরটা তোরা খালি ওই এক জায়গাতে হরে রয়েছ তো কোনো কথা বলে মান ইজ্জত ব্যাকিং যাবো সবিস রে আরে হামিদ রায় এতিমে গেছে ভাইয়া আরে বাবুল্লা আর মনে হয় কি হেতার আসল জায়গা দিয়ে সমস্যা আছে বুঝলি কলিকাতা হারবাল জামাই তুই প্রথম বিসমিল্লাহ ভুল করি বসি আছো তুই আর ভুলগারে লই নিয়ে আড়ি আড়ি নি যাইবা বাড়ি ভাইসা আমি তো দেখছেন এই আতরালের গোড়া ইয়া ওই বৃষ্টিবার পর একটু হ্যাক কাটা হয়েছে তো এই জন্য গোড়া আগালে ওই না আতরালি নিজে হাঁটেমো হেতার ঘোড়া কে হাঁটবো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলছে ভাইয়া বুঝছো শতানার বাচ্চা তুই এত কথা কস কিনলে না না আর বলকে আড়ি যাইব নি না না ভাইসা এতে ঠিক কথা কইছে আর আতরালির গোড়ার উপরে তো কষ্ট করে এই যে আনের বই আমি উঠেছিলাম আনের বনে তো বসছিল কিন্তু ওই যে গোড়া যদি না আগায় তাহলে কি ইচ্ছা আচ্ছা মুরগবাড়ির হিসান গুণ দড়ি দড়ি চলি যায় হ্যাঁ আইয়া কইছেন শুভ সাহেব জাতীয় বুঝিন নি শুভ সাহেব বিয়ে হয়েছে শুভ সাহেবের বাড়ি ঢুকি যাবো কই আস্তে আস্তে করে চলি আমি কথা কই তাই এই কুঙ্গে দেখুন আমার রমিজ মিয়া না দেয় বসির লগেদের মাইনে হলাই গিয়া মা কাই নি গিয়া হিসের ইয়ান কাছে রমিন মুয়ে কাকি রমিজ মিয়া তো মনে কাম আবার বলা আলাইছো কথা কই রসা চলে সে রমি যায়নি আইয়ে না না করিছে ঘরে দিও হ্যাঁ দলগত ভাবে মাল রাইতে হিসনত দি চলি যাইতেছে তার দেনি তো আছে কি রে লগে ডেনি আছে ও মা বসিরা কি গো দলবদ্ধ ভাবে আপনারা এই মাছ রাইতে কোন মাত্র নাইলেন আর আপনি মাইয়া হলা ঘর আচ্ছা আপনি ধরে রেখেছেন হেতি কোন এটার হেতি বউ হেতি তো হাত ধরবই গোলা লাইছে হেতি ধরব না তাই তুই ধরবি নি পাঙ্খা কি রোহিত আমি বুঝতেছি না ঘটনা কি বাকি কোন চাই হেতি আর খেলা তো আর ছোট খেলার মাইয়া আইয়া তেরে লালন পালন করি বড় হচ্ছি আরে
আমার বিয়ার বয়স হয়েছে আই রমেশ ভাইয়ের লগে হাতের বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, ঘটনা হয়েছে কি আমি তোমাকে খুলে বলবো মানে অ্যাকচুয়ালি আমার এর আগে যে বিয়েটা তুমি তো ঘটনা ইতিমধ্যে জানিয়ে দিছো, এটা আমি দিনে দুপুরে করছিলাম। আমার বিশ্বাসে দিনে দুপুরে বিয়েটা করাতে মনে মাইছে নজর লাগছে, যার কারণে হেঁটে আমার শেখাতে ওই যে মোটা টিঙ্কুর লোকে বাগি গেছে কই। এরপরে আমার লগে দেরি আলাপ দেরি, তখন আমাকে এরকম হস্তা দিল যে এরা খালাতো বোন আছে এটিং বাড়িতে বড় হয়েছেন, এই ব্যাপারে আমরা যদি রাজি থাকেন। আমি বললাম যে তো এখন এই মুহূর্তে আমি এক হয়ে গেছি, আমার খুব নিঃসঙ্গ লাগতেছে। তখন আমি এই ঘটনাটা ঘটাই না, একটু শুভে শুভে ঘটাতে চাইছি এই কারণে যাতে নজর না লাগে। এই জন্য রাত্রিবেলা ছবি ছবি এনে চলে যেতে লাগছিলাম। তোমরা দরজা খোলা আছে এটা তো বুঝতে পারি না। জামাই এত কথা করলে কি দরকার আছে নি? স্যার বুঝছেন না, এক এতিমে আর এক এতিমের বিয়ে করছে। না বুঝলাম না, আপনার বউ গেছে 7 দিন হইলো না, আপনার টক্কা দিয়ে আরো গেলো এনছেন, এটা তো আনছেন আনছেন ভালো কথা। এখন ভাবি যেহেতু অঙ্গ এলাকার মেহমান, অঙ্গ গ্রামের মধ্যে হেঁটে আনলাইছে, তার তো একটা ধারণা আছে, তাকে তো সম্মান জানানো আমাদের এটা দায়িত্বের মধ্যে হরি যায়। আমনে নাইলে ওকে বাগি গেছে, হেঁটে তো আর বাগি যায় না। তো সেটি বিয়ে করছে, তাকে আমাদের একটু আনুষ্ঠানিকভাবে সংগঠনে দেওয়া লাগবে না। সেই জন্য ভাবিকে আমরা আমাদের এই ফাঙ্কা স্যাটেলাইটের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিন, ঠিক আছে? চিন্তা করছি আপনি কিন্তু হ্যাঁ স্যারের যাওয়ার জন্য বুঝছি মানে কি সুন্দর গোপনে যাইতে মুখ লাগছেন। হ্যাঁ স্যারের মন কত বড়টা, হ্যাঁ স্যারের মতো একজন স্যার হাই নিজের অনেক ধন্য মনে করি। আচ্ছা শুনেন, এখন কথা বাড়াই না, রাত বেশি হয়ে গেছে। আজ যেহেতু আপনাদের বাসর রাত, আপনাদের নিজেদেরও অনেক আনুষ্ঠানিকতা আছে বুঝি, এবং চিন পরিচিতের বিষয় আছে। আজকে আপনাদের রাখাইতাম না, আজকা ভাবি সম্মানে ও গানের অনুষ্ঠানের আয়োজন হইব। ওই যে আমার যে সহকারী বিজ্ঞানী হইতে চাইছিল খায়রুল বাসার গান গাইছে, এখন এতে ভাবির লাই গান গাইবো, আমরা আয়োজন করবো। কি ভাবি আমরা আয়োজন নেই? অবশ্যই গান বাজনা আর অনেক পছন্দ। নতুন সুবিধা কি রবিশ ভাই, ভাবি কি আসো কি আনে বাঙ্কা, আল্লাহর অস্তিত্ব থামি যা। বাঙ্কা ঠিক বলছে, নতুন লোক চলে এসছে, গান বাজনা খুব ভালো হবে। ভেড়ে বসি রে, তুই তো কাজ কিনলাই, হাতের বোন হাতের তোন বিয়ে দিছে, হাতে জামাই হাতে বউ, তুই মাঝখানে আনবাইলি করতন, তুই কে? হেতে হেতির উকিল আব্বা। আর বিয়া করি না আব্বা হয়েছি কেমনে? এরে শতানের বাচ্চা আই যা কই মানি যা। আচ্ছা আচ্ছা আসলে তা আমি কি দাঁত লইছেন না? না দাওয়াত বলতে কি তুই যে তুই দিছ, তো আমার মনে হচ্ছে তো ঠিক আছে আমার বাড়িতেই আর উঠানে গান বাজনা হইবো আর কি। ভাইসা তাহলে তো হইলো না। আর এই জায়গার মধ্যে এই গবেষণাগার পাঙ্কা স্যাটেলাইটের মধ্যে বাবিকে উৎসর্গ করি আমরা, দেখতে না আসি কুদিয়ে গান গামু, বাবির ভাল লাগবো। আনে বাদ গেলে তো মনে হয় হাতে হাতের ঘরের মধ্যে আছে, বুঝছেন না? হ্যাঁ কালকে রাত, আজ যে সারা রাত আপনাদের, কালকে রাত আমাদের। ঠিক আছে তোমার ভাবি রাজি হয়েছে, তাহলে তাহলে দেবো কে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা খুদা হাফেজ। আর ওই আগের বোর বিষয়টা ভাঙ্গি বলিয়েন যে আপনার দোষ নাই, নাহলে কিন্তু হেতিও দাইবো হেতিও দাইবো। কিন্তু যাইকে দেখছত নি কি সুন্দর গান হয়েছে, কেমনে যে গোলা লাই আর মাথা এটাই তো। তখন ডেনির বোন আর কদ্দুর ভালো হইব, বুঝছ? বসির হ্যাঁ তো স্যার কেতলি আইজার হলো তোমার দুচ্ছা। বেটা দুনে কিনলে হ্যাঁ এই যে স্যার কেতলির ভিতরে যে কালা কালা কালিগুলা বইছে, আই আইজার পরে তোন মুর ভিতরে কোনো প্রকার সাবান শ্যাম্পু কিছু লাগাইতাম না। এই কালা কালি এগুলার এটা লাগাই মুই এনে ধুমুকিয়া করছি, বুঝছস না? কিনলে লাগাবে কালি বুঝলাম না তো। আরে বাবারা রমিজের দিকে রে চা হেতের ইঞ্জিন মনে হচ্ছে হুই গেছে আগুন লাগি, কি একটা অবস্থা। এরপর হাতে ঘুরি খালি বিয়ে কর। এই যে রুজিনা কত সুন্দর টকটকে মাইয়া, এই কালাইয়ে কেমনে মাইয়া বিয়ে করে লাইলো, আর মাথার ভিতরে জিনিসটা ধরে না। বিশ্বাস করবি কিনা জানি না বসির, গতকাল গিয়ে ব্যাটারি ঠিক করবে লাই অন্তত 3 ঘন্টার উপরে যুদ্ধ করছি। ডাইনের গাছ বামে, বামের গাছ ডাইনে যখন লাগাই বেলায় যাই, পট করে রমেশ আর রুজিনা বারবার চোখের সামনে খালি বাসের। কেমনি কি করতাম সাই কছে? আমি চিন্তা করতেছি কেমনি কি করবি। এই কালা বেড়া একটার পর একটা বিয়ে করে দিয়ে দিছে, আর মতো একটা স্মার্ট হলা ছবি উঠতেছে না মানুষের। জাবেল্লা তুই ঠিক বলছো, তার ঘটনা শুন। আর দোয়ানে মনে কর মাসের মধ্যে 1-1.5 লাখ টাকার জিনিস লাগে। কাল গেরাইতে কি লাগবো দোকানের ইয়ার লিস্ট করতেছিলাম, লিস্ট করতে করতে ধর বারবার খালি সুপার বিস্কুট লিহি, বারবার সুপার বিস্কুট চলিয়ে। পরে আমি চিন্তা করলাম যে আর দোকানে লাগবো চানাচুর, অন্দুরের ওষুধ, কন্ডেন্স মিল্ক, তারপরে লাগবো চা, মশার কয়েল, হ্যাঁ এনি লাগবো। কি করি কতক্ষণ পরই সুপার বিস্কুট। পরে খুব চিন্তা করে চাইলাম
আই তো আর বেরেন তো চলে গেছে অন্যদিক, আর মাথার মধ্যে আপটা চলে আসলো রমিজ যে বিয়ে করছে রোজিনারে, এ তো সুপার বিয়ে করছে, বুঝছেন? আমরা কেউ বিয়ে করতে হারলাম না, রমিজের ঠিকই বিয়ে করে ফেলাইলো ফাঁক দি, কি একটা সুপার কাম করছে। এলাই আর এই লিস্টের মধ্যে খালি সুপার বিস্কুট চলে এসতেছিল। চিন্তা করি স্যার, মুই চলে গেছি আমি। বাবুরে দোষ খালি রমেশ মিয়ার নয়, কি কইছে বুঝছে, দোষ কিন্তু ড্যানিরও আছে। নাইলে তুই চিন্তা করি যা, হেতে কেমন পলিটিক্যাল ভাবে রমেশ মিয়ার লগে হেতের খালতো বোন রোজিনারে বিয়ে দিয়েছে, কান্দা কাড়ি করে হাত ধরে মাইতে এত নাটক দেখি অবাক। এতে কিন্তু চলচ্চিত্রে ভালো একটা জায়গা দখল করে লাইতে হয়তো যদি করো ভাবে ঢুকতো, গিয়ে কইছি বুঝছে। আর মাথাতে এই জিনিসটা ধরে না, রমেশ মেয়ের হিন্দি কালা সারা জীবন থাকা হানি মাঝখানে জাহাজের ভিতরে। আমরা গ্রামে আছি, অন্তত পক্ষে তোর ব্যাপারটা নয় বাদ দিলাম, আর দিকে তো এত অন্তত পক্ষে টুরে নিচে তো স্মার্ট একটা ছেলে এবং ওদের ভবিষ্যতে একজন বিজ্ঞানী ও মহত্র এলাকার ভিতরে। এর অবশ্য ঠিক বলছ, কিন্তু তুই চিন্তা করিস তোর কাছে দিব কিনলাই, তোর কি আছে? হ্যাঁ, আমি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। হ্যাঁ কি আবার আর নিজস্ব ব্যবসার প্রতিষ্ঠান আছে। না তুই শিল্পপতি, তবে তুই ফটেডু শিল্পপতি, ফটেডু চা বেশি বেশি শিল্পপতি হয়ে গেছিস কেন? কি যে মাথার মেজাজ গরম করস তাই আর কত। আচ্ছা তোর একবার কথা কই, নিজের মধ্যে ঝগড়া ফেরি লাভ নাই, তুই তো বিজ্ঞানী, নিজের বিজ্ঞান মানুষ। হ্যাঁ, আর কি এত মানুষের উপকার করো, শর্ট মারি ওই যে আর দোকানের সামনে একজনের শর্ট মারি দিয়ে বাঁচাই দিই না, হ্যাঁ, আরেকজনের আবার শর্ট মারি দিয়ে মারিয়ে লইছ। আওয়াজ করে দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কইলাম না। হন ওই আর মনে হয় কি রমিজের শৈলের মধ্যে কোন এক জায়গায় মনে করে যে স্ট্রং একটা জিনিস আছে, এইটার লাই হ্যাঁ বারবার বিয়ে করে। তুই করবি কি শর্ট মারি হ্যাঁ যে ওই স্ট্রং জায়গাটা নষ্ট করে দিবি, ভাই বিয়ে না স্ট্রং লাগার ব্যাপারটা যখন আসে তখন এখানে প্রশ্ন আরেকটা আছে, কি যদি আসলে স্ট্রং কোন একটা যন্ত্র হাতের ভিতরে থাকতো তাইলে হাতের আগের কিন্তু দায়িত্ব না, এটাও একটা বাবার বিষয় না। তুই অবশ্য কথা যেটা কইছো সেটা খারাপ কষ্ট, কিন্তু আমার কথা হইলো রমিজ মিয়া শরীরের ভিতরে যদি স্ট্রং কোনো জিনিস থাকে তাইলে হাতের আগের কি লেগেছে ভাই? এখানে অবশ্য কথা ঠিক বলছ। আমি বলি বেশি স্ট্রং এর কারণে আগের বউ চলে গেছে, বুঝছো নি? যে অবশ্য টিঙ্কুর মধ্যে নাই। বললে হয়তো আরে, তবে ওই যে শর্টের কথা যেটা বলছো এটা কিন্তু আগারিস ভাবি চাইতে হইব, যেহেতু স্যার আছে স্যার জীবন সারা তো জেনে কাজ করতে পারতাম না। আগে স্যারের জিজ্ঞাই, স্যার যদি অনুমতি দে তাইলে ফেলাছে আর মাইনেছে এনে ঠাস করে সঠিক দিয়ে মারি, এদের মতো তাই দিব যাইয়ে রাই। কি গরম নাকি? আর কিছু না, কি কাম করবি শর্ট দিয়ে হাতে দানা দুটা খুলি দিবি, বুঝলি? আগুন গরম এটা একদম হয়তো আমি গেড়ি গুড়ি দিয়ে হালকা করে লাগাই দিম, কি লড়া উল্টা পাল্টা কথা ফালতু। হাতে ইমোশনাল হয়ে গেছে, কইছি খাসি করাই দিত হাতে হাইতো না। কুসুম কি করো? আরে আর বউটা কাম করতে করতে শেষ হয়ে যেতেছে সংসারের লাই। ফিরি তুতলাই হচ্ছে গিল্লাই। আরে আর বউ সংসারের কাম করতে করতে তামসা করণের জায়গা হয় না, বউ না রাখলে কি আসমান থেকে খাওয়া হইব নি কোনো? ইয়া ঠিক কথা বলছো। আরে সংসারের তো শান্তি কোনো জায়গায় আসেনি, বুঝছো নি? আচ্ছা অনেক কাম হয়েছে, শোনো ওই যে রসুনবাড়ি টকিজ আছে না, ভালো একটা ছবি আসছে, মন বসে না হরার টেবিলে। কি মন বসে না হরার টেবিলে, বুঝছো নি? বইব কেমনে? তো উড়ি উড়ি গড়ি বেড়ায়, মন কেমনে ফরার টেবিলে বইব? আরে হরার টেবিলে কি এর মধ্যে কি আরে মিন করতেছো নাকি? তো কারে কইমু? আই কি করছি? কি করছো? আই করছি বে কেন? কি 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 কইবে তাই? কি করছি? আই তো মালা মানুষ এখন। আইনি করছি কোনো রমিজ মিয়া বইয়ের লগে নটক ফকরম কাটা করছি, আইনি কোনো করছি? আরে ইয়া এমন তুমি আরে খুঁটা দাও, আই কি করছি? আই হচ্ছি না হরি করছে, সব আকাম কুকুম হরি করছে। আই তো শিশু, আই নিষ্পাপ শিশু। আই কিছু এইসব কথা কিনলে উড়াও বলো তো, এগুলি বলি যার হেতে হেতে তো হাতের শাড়ি তো চলি গেছে, হাতের বউ হাতে খারাপ মাইয়া, বুঝছো নি? হাতে আর নামে বিভিন্ন কথা রটাইছে হরির লগে মিলিমিশি, বুঝছো নি? আচ্ছা কাম করি চলো তো ওই রমিজ মিয়ার বউ কিরম কি একটু কথা বার্তা বলি আসি। যাও নতুন বিয়ে করছে বোঝো না, যাই আর কি হানাবতী বেশির মধ্যে যাও। কি কি আবার নতুন বউ চাইতে যাইবা, নেনে আবার গিট্টু খাই যাবা? হ্যাঁ কোনো কথা নেই। এখন নতুন বউ চাইতে যাইবো, নতুন বউ চাইতে যাই ওনার লাগে এখন মন তাল করতেছে। আল্লাহ রে, কি এর মধ্যে কি হান্তা দেখি তুমি লগে যাবে না? আর কি আর কি ওই ধরনের গোলানি? আচ্ছা তুমি যে আরো সন্দেহ করতেছো,
ওই হেতির লগে আর সম্পর্ক আছে। আর যদি সম্পর্ক থাকতো হেতি কি টিঙ্কুর মতো যে বেটাকে বেটার লগে চলে যায় নাকি? হ্যাঁ, হেতির চরিত্র খারাপ। বেটাকে দেখলেই হেতি চরিত্র নষ্ট করার চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করছি, আই জীবনে ধরা দিইনি, হরি করছে, আই নিষ্পাপ। অন্যের চরিত্র নিয়ে কথা বলানোর আগে আগে নিজের চরিত্র পবিত্র করো। আর পবিত্র, আর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র, তোমাকে ফুলদানিতে সাজাইয়া রাখি। আরে কথায় আটতাম না। ওকে বাদ দাও, এসব কথা ঝগড়া বিবাদ দরকার নেই। আমরা ওই রসনবাণীর টকিজে গিয়ে মন বসে ভরার টেবিলে ছবিটা দেখি চলে আসি, বুঝছো নি? দরকার পড়ে তুমি মার্কেট করতে চাইলে হাসে মার্কেট আছে, সুন্দর করে মার্কেট করবো নি। মাছ দিয়ে খুব সুন্দর মার্কেট আছে, বড় মার্কেট। আর জানি না কোনো নতুন আইসি। বাবারে এরকম করে লোক দিও না তো, আর ডর করে তোমার লোক দেখলে, বুঝছো নি? আর মনটা সফট হয়ে গেছে তোমার প্রতি, সবসময় তুমি আর আরে আর মনে দাগা দিয়ে তোমার মন সফট হইলে লাভ আমার কি হইছে? মনে মলম নিব কেডা? আমি মলম দেওয়ার জন্য রসনবাণীর টকিজে আমি ছবিটা দেখতে যাইতেছি। তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ হ্যাঁ, ছোট বোনিকা 2 দিন পরে ম্যাট্রিক পরীক্ষা। হ্যাতির ঘরের মধ্যে রাখি আমরা যদি এখন ছবি দেখতে যাই, মন বসে না পড়ার টেবিলে, হ্যাতির মন বসবো নি পড়ার টেবিলে, আমার দিয়ে ফেল করবো, তখন কিতা করবা? আচ্ছা ঠিক আছে, রান্না করো, বুঝছি। তুমি যাইবা না, তোমার মনে হয় নাই। এই এই, আমি যাবো না মানে কি? তুমিও যাইবা না? কথা শেষ। আই তোমার যারা যামুনি কি কও? মন থাকে যান, জিন ফরি কিন্তু সব আমি ফরাই দিমু। লাইনের কোনো সেন্স নাই। কি রে ভাইয়া, আপনার দোকানে নবদে রে ভোর হয়েছেন, ব্যান্সিয়াম কোনটা হয়েছেন, কিসে কাহিনি কি? আর দূর আর কইস না, দোকান ছাত্র বুঝছিস, কুম্পুর শিখবো, বদল উঠছি। অনেক ঠিক করছি দোকানে নিয়ে কি হবো, প্রকৃতির মাঝখানে দোকানে সুন্দর করে বজ্র মুষ্টি শিখাইও। মানে কি কই, লাইনের কোনো সেন্স মেস কোনো কিছু কাজ করে না। আরে ভাইয়া, আপনি এই যে কুম্ফু শিখাতে শিখাতে সময় পার করিয়া লান, এর ভিতরে আপনার দাঁতিকদের ভিতরে সমস্যা। স্যার, মানুষের জীবনের কিভাবে সহজ করবো এই চিন্তা করতে করতে নিজের জীবনে যে 12টা বাজে যার, এটা লো এর কোনো খবর নাই। তারপরে যে সুদের লেনদেনে যে আছে না, আমার কইলাম না, হে খালি কিভাবে সুদের টেকে আরো আস্তে আস্তে বাড়াবো এই চিন্তা লো ব্যস্ত আছে। যাকে তো বিয়ে করিয়ে লাইছে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা বিয়েও করেন না, শাদিও করেন না। হ্যাঁ, মাথার ভিতরে এই জিনিসটা দরকার, কিনলে বিয়ে শাদি করেন না। আমি আপনার ছোট ভাই আটকে গেছি, নাইলে আমি বিয়ে করে আপনার করে দিয়ে দিতাম। আরো কি কবি কস্তা সবার মানে ব্যাগ গুন্দা ঢালাই ব্যাগের উদাহরণ দিয়ে 420টার একটা গল্পের কবিতার ওই আনে উপহার যা শুরু করছে। না ভাইয়া, মানে যেটা ক্লিয়ার ভাবে কইতাম চাইছিলাম মূলত, শর্মে কইেন না। এই যে রমিজুক দিন কালা গ্যাস কিচ্ছে মানুষ, এরপরও আড়ি 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 বিয়ে করেন, বইকে যার জন্য যাতে ফট করে আরেককে বিয়ে করে পড়েছে। অথচ আন্নের কোয়াল কত খারাপ, আর স্যারের কোয়াল কত খারাপ। আর কথা নয় বাদে দিলাম, এটা অন্যের ছোট ভাই। অন কি মনে চাইতেছে জানোচ্ছে, স্যান্ডেল দিয়ে একদম গাল টিকে, তোর কত বড় সাবাস। এ বেকুব, রবিজা জানে বিয়ে করছে, নাই বিয়ে করুন কেন? রোজার মতো করে বিয়ে করতে চাইলে অতিথি সাইকে করে বিয়ে করতে পারি। আর কাউকে মানে এক এক সময় এক এক উদাহরণ যে আসলে টানি লিয়ে সমান বাড়ি কম যেতে বাচ্চা, এক এক সময় এক এক উদাহরণ লিয়ে ওই কোনটা কি করছে আর বিয়ে কেমন তোর ব্রিফিং করছে নি? কইছেন ভাইয়া? কি ব্রিফিং করছে তোরে? 1000 লোক কমিটি সেন্টারে বই বই খাইবো আবু তবুত করে, যতক্ষণ জ্ঞান থাকবো ততক্ষণ খাইবো বেড়া। জসিমের লালু মুস্তার ছবিতে তুই দেখছিস তো বীজগা সখী থাকে, না জ্ঞান বীজগা সখী থাকবো বেড়া, সখী এখানে নাচবো মেনে বেলা থেকে শুরু করে। আরে বেড়া ডিজে ফাঁটি থাকবো, ডিজে ফাঁটি ছিল বড় বড় বাক্স বেড়া, হাঁড়ি যাইয়ে এত বড় আওয়াজ থাকবো, নাচতে নাচতে এক একজনের বেউসে কাহুর উদাম করি হরি থাকবো। মা ব্যাকে মিলে হাসপাতাল লয়ে যাবো যে নাচতে নাচতে কি হয়েছে, বেউসে হরি রয়েছে। কার বিয়া? কুকু বাবুলের বিয়া। কত কই অন্ত গো, তোরা বুঝো চাকিল্লাই। নিউজ চ্যানেলে বিভিন্ন নিউজ হইব, কোন নিউজ চ্যানেলে? কাশিম টিভি দেখছোস না, ইউটিউব চ্যানেল যে নিউজ করে এলাকা ভিত্তিক, এমন সুন্দর খবর পাঠিয়ে আন নিউজ পাঠ করবো। আজ বাবুল্লার বিয়ে, কোন বাবুল? কুম্পু বাবুল। মাঝদি লক্ষ্মীরার সব জায়গায় এমন নিউজ চালু হইব, ব্যাক করবো হাই কুম্পু হাই বাবুল, এরকম একটা জিগির চলবো। 7 দিন ব্যাপী আর বিয়ের অনুষ্ঠান থাকবো। কাপড় চোপড় হয়নি গোটা ফলে চলবো নি, লুঙ্গি খুলি এক দিব।
ব্যাকে জানে আর বিয়া কেমনি বড় রবিচার লোক আর তুলনা চলেনি কতবার করছি ওই রবিচার লোক আর তুলনা তুই করবি না রবিচার মতো বিয়া করলে তো প্রত্যেক দিন সাইডকে চৌকা করে বিয়ে করতে যেতাম এদিকে বিয়ে করে ঠাচকো অমুকটা ঠাচকো বাচ্চা লয়ে আরে ঘুরতে আসি অশুভর বাচ্চা গঙ্কা দেখ তুই তোর লোকে থাকলে আর মন নষ্ট হয়ে দিব ভাইয়া স্যার কিছু কই না আর হ্যাঁ আর তাড়াতাড়ি শুভেচ্ছা দিব বসিরের দোকানে এখন যাবে তুই উল্টা গুল যাই সম্ভবত আর ছাত্র দুটো ওখানে আছে সফন আর লিটন বুঝছি হ্যাঁ সন্দুকের এখানে ভাড়া দিবে তাদের কথা কম প্লিজ ঠিক আছে ভাইয়া মাথা গরম হয়ে যায় রে ও গড ড্যাম এস আজকে যে তরকারিটা রাঁধছো খুব সুন্দর হইব বুঝছো নি লবণ টবণ কি আরে কি হয়েছে কি হইছে হ্যাঁ আমি তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি ফ্রাঙ্কা স্যাটেলাইটে যামু আপনারা দুজনে না বই রেছেন কিলাই আনে আর নার বন্যা সোলার দ্বারা বই রাখছেন কিলাই কি বুবু যাইতে ননি আর এই কথা কই কোনো লাভ নাই আর রান্না বাড়া বহুত আগে শেষ এতক্ষণ ধরে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে এজন্য চুপ করে আছি অনেকটা কথা বলছি আই আসলে ওই গানের অনুষ্ঠানে ওই মরমশিল্পীর গান আই শুনতে চাইতেন না কি আর কইলেন দুলা ভাই আর তো কল বিয়ার ফয়েতেন এ সুলাত বলে তো আর কল হচ্ছে আইসা একদম কথা কই তুই আরে ক আজ পর্যন্ত আরে কোনোদিন রসন বাণী টকে যে লই গেছিনি একটা মেটিনি শো দেখতে বাজারে ডোল বাজা গাছা করবারি সব সাজারে রবিউদ্দিন বিয়া করতে দিনারে দুল দুল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা 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 ঘুরিতেছে পাঙ্খা